চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 2 আমরা অধ্যায় 1-এর বড় সংখ্যা ও স্থানীয় মান নির্ণয় নিয়ে আজ কথা বলবো। আমরা এই প্রথম ক্লাসটি অর্থাৎ পেজ নং 2-এর যে কথাগুলো আছে এগুলো বুঝতে চেষ্টা করব। বছরের শুরু থেকেই যদি আমরা অঙ্ক বুঝতে থাকি, বুঝে বুঝে প্রত্যেকটা পৃষ্ঠা পড়ি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। বছরের শেষে গিয়ে আমাদের আর অসুবিধায় পড়তে হবে না। তো আমরা দেখি বইতে কি লেখা আছে। বইতে লেখা আছে অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান। কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি। তাহলে প্রথমেই প্রশ্ন হলো কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পারি, পড়তে পারি এবং লিখতে পারি। এরপরে বলা হলো এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা ইতিমধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত একক, দশক, শতক, হাজার এই কথাগুলো জেনেছি এবং ওগুলি আমরা হাজার পর্যন্ত লিখতে পারি। আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ন্যায় 10, শতক ও হাজার এর দল তৈরি করছি না? এখন প্রশ্ন হলো আমরা কেন বড় সংখ্যা লিখতে যাচ্ছি। 5 অঙ্কের সংখ্যা, কত অঙ্কের সংখ্যা? 5 অঙ্কের সংখ্যা। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে, সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে, এগুলো আমাদের গণনা করতে হবে। তাহলে দেখি আমরা বাক্সের যে ভিতরে টিকিটগুলোর মধ্যে কি লেখা আছে। এখানে দেখো প্রত্যেকটা বাক্স, এই যে এখানে 3টা বাক্স আছে, এখানে দেখো বাক্সগুলোর মধ্যে 1000 করে লেখা আছে। তাহলে প্রত্যেকটা বড় একটা বাক্সের ভিতরে আবার 1000 করে একসাথে টিকিট রয়েছে। তাহলে এখানে কয়টা আছে, কয়টা 1000 লেখা আছে? এখানে লেখা আছে 1, 2, 3, 4, 5। এখানে লেখা আছে 1, 2, 3, 4, 5। তো অর্থাৎ 10টা 1000 আমরা লেখা দেখছি একটা বাক্সের উপরে। তো একটা বাক্সের উপরে যদি 10টা 1000 লেখা থাকে, তাহলে কি বোঝা গেল? 10টা 1000। তাহলে 10টা 1000 কত হয়? 10টা 1000 নিশ্চয়ই 10,000 হবে। এতে তো কোনো বুঝতে তার কারো সমস্যা হওয়ার কথা না। এখানে 1000, পরেরটা 1000, 1000, 1000, 1000, এই লাইনে 5টা 1000 লেখা আছে। 5টা 1000 যদি লেখা থাকে, তাহলে পরবর্তী লাইনে আছে কি? এখানে 5টা 1000 লেখা আছে, এখানেও 5টা 1000 লেখা আছে। 1000, পরে 1000, আরেকটা 1000, আরো একটা 1000, আরো একটা 1000। তাহলে টোটাল এখানে সর্বমোট 10টা 1000 লেখা আছে। এখানেও 1, 2, 3, 4, 5, 5টা 1000 এই পাশে লেখা আছে। এই পাশেও 1, 2, 3, 4, 5, 5টা 1000 লেখা আছে। তাহলে এখানেও 5টা 1000 লেখা আছে। তাহলে 5টা আর 5টা 10টা, এখানে 5টা 15টা, এখানে 5টা 20টা, 20টা 1000 লেখা আছে। এখানে আছে 3টা 1000, 1, 2, 3। এখন আমাদের কি বুঝতে হবে? এগুলো যদি 1000 করে লেখা থাকে, তাহলে 1000 দেখো 1, 2, এখন আমরা এই সংখ্যাগুলো এখানে লিখেছি 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। অর্থাৎ এই ঘরটা আর এই বাক্সটা আর এই বাক্সটা, 2 বাক্সের কথাগুলো এখানে লিখেছি। তাহলে 10,000 আছে কয়টা? 10,000 আছে 1000 করে 5টা, এখানে আছে 10টা, হইল কয়টা? 10,000। 1000 করে 10টা 1000-এ হয় কত? 10টা 1000। এই জন্য এখানে লেখা হয়েছে কত? 10,000। এবার একক, দশক, শতক, হাজার, আমরা তো এখানে 1000 লিখতে পারি, কিন্তু আমাদের হাজার কত? 10,000। তাহলে এর মধ্যে তো আমরা 10,000 লিখতে পারবো না। এই জন্য আমাদের আরেকটা ঘর বাড়িয়ে নিতে হয়। যখনই 10,000, 9,000-এর পরে গেলেই আমরা 10,000 লিখলেই আরেকটা ঘর বাড়িয়ে নিতে হয়। এই জন্যই আমরা বড় সংখ্যা লিখতে গেলে আর এই হাজারের মধ্যে 10,000 লিখতে গেলে আর পারি না, আমরা 9,000 পর্যন্ত পারি। তাহলে 10,000 লিখতে গেলে একটা ঘর বাড়াতে হবে এবং এইখানে আমাদের 1 লিখতে হবে, 1 লিখতে হবে, বাকি ঘরগুলো আমাদের শূন্য দিতে হবে। এই হলো আমাদের কিভাবে বেড়ে গেল। তাহলে 3টা শূন্যর জায়গায় আমাদের 4টা শূন্য হয়ে গেল। কয়টা শূন্য? 4টা শূন্য। 10,000 লিখতে
এক লেখার পর 4টা শূন্য হয়ে গেল, 4টা শূন্য যদি আমি দিই তাহলে এবার একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 9000-এর পরে লিখলেই আমাদের অযুত পর্যন্ত যেতে হবে যদি হাজার হয়। এখন দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে কি, প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে, এখানে 10টি প্যাকেট আছে 1000-এর, প্রথমটা 10টি প্যাকেট আছে 1000-এর, কয়টা? 10টা প্যাকেট। 10টা প্যাকেট যদি প্রথমবার একটার মধ্যে থাকে, পরেরটাতেও আমাদের এখানেও 10টি প্যাকেট আছে, তাহলে 10টি 10টি কত? 20টি। তাহলে প্রত্যেকটাই যদি 1000 করে থাকে, এর অর্থ বাক্সে 1000 গুণ 10 মানে 10 গুণ টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000। টিকিটের পরিমাণ কত? 10,000। এরকম বাক্স আছে কয়টা? এরকম বাক্স ছবিতে এরকম 2টি 10,000 এর বাক্স রয়েছে, এখানে 10,000, এখানে 10,000, তাহলে 10 আর 10,000, কিন্তু 10 আর 10, তাহলে 10 আর 10-এ আমরা জানি 20, তাহলে হাজার হইলো কয়টা? 20,000। 2টি বাক্সে তাহলে আছে টিকিট আছে 20,000। এরপর আবার বলা হয়েছে ছবিতে আরো 3,000 একক, দশক, এইটা পড়তে তোমরা নিশ্চয়ই জানো, একক, দশক, শতক, হাজার, শতক, হাজার, তাহলে এটা হাজারের ঘরে 3,425টি টিকিট রয়েছে। বলছে ছবিতে আরো 3,425টি টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো, এখানে আমাদের বলতে হবে সর্বমোট টিকিট সংখ্যা। তাহলে আমরা দেখি ছবিতে যদি 3,000, এখানে আছে কত? 3,425টি, এ 1,000, এখানে দেখো 1 2 3 4, এই তিনটা বড়, এই তিনটা 3,000। এখান থেকে আবার 425, এখানে যা আছে এগুলি সব মিলিয়ে হলো এই সম্পূর্ণটুকু বলা হয়েছে 3,425টা। তোমরা গণনা করে এগুলি দেখতে পারো, যোগ করলে হয়ে যাবে 3,425। তাহলে আমরা প্রথম পেলাম কত? 20,000। 20,000টা আমরা কিভাবে লিখবো? 10,000-এর মতোই 20,000, আরো 3টা শূন্য, 20,000। আমরা এই যে 20,000 লিখলাম। 20,000-এর পর 20,000-এর পর আমাদের আরো বলছে 3,000 আছে, আরো কত হাজার আছে? 3,425। 3,000-এ কিন্তু আমাদের অযুতের ঘরে যায় নাই। 9,000-এর পরে 20,000 হয়েছে বিধায় একক, দশক, শতক, হাজার পর্যন্ত গেছে, তারপরে আরো এক ঘর গেছে 20,000 হওয়াতে। কিন্তু 3,000 হইলে আমরা এই 3,000 হাজারের ঘরেই লিখবো। এখানে হাজারের ঘর কোনটা? একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে লিখবো এই 3, এই 3 বরাবর আমরা হাজার লিখবো, 3,000 যেহেতু 3,000। 400 কত? 425, তাহলে 404, এই যে শতকের ঘর 4, তারপরে 25, 2 5, 2 5, এই 425, 3,425। এখন এই 3,425-কে আমরা এই 20,000-এর সাথে এখানে আমাদের মিলে যাওয়াতে বোঝা যাচ্ছে না, এই যে এইখানে আমাদের এইটা কিন্তু শূন্য, উপরেরটা শূন্য, এটা হলো 4, তাহলে উপরে শূন্য, নিচে হলো 4। তাহলে এখন আমরা এটা যদি যোগ করি, অর্থাৎ এই দুইটা যদি একসাথে করি, তাহলে পাওয়া যাবে মোট কতগুলি আছে। তাহলে 20,000 আর 3,000 মুখে মুখে যদি করি তাহলে 23,000, আর এখানে আছে 425, তাহলে কত হবে? 23,425। আমরা যোগ করলে 0 আর 5 যোগ করলে 5 হবে, এখানে 5, এখানে হবে 0 2 যোগ করলে 2, 0 আর 4 যোগ করলে হবে 4, অর্থাৎ এতটুকু আসলো 425। আর 3 আর 0 যোগ করলে 3, এখানে হলো 2। তাহলে আমাদের কি হবে? সংখ্যাটা হবে, শেষে যোগ করতে থাকলে 5, তারপরে হবে 2, তারপরে কি হবে? 5-এর পর হবে 2, 2, তারপরে হলো 0 আর 4 হলে 4, তারপরে 0 আর 3 যোগ করলে হবে 3, আর আছে কি? এখানে আছে 2। এই হলো আমাদের মোট কতটি হবে? সর্বমোট টিকিট সংখ্যা হলো কত? হলো একক, দশক, শতক, একক, দশক, একক, দশক, শতক, হাজার, 3,425, এখানে হলো 2। তাহলে এটা কিভাবে পড়বো আমরা? তাহলে
এই দুইটা হলো হাজার, তাহলে 23,000। কত হাজার? 3,000। এই পাশে 2 থাকাতে সংখ্যাটা এখন কত হয়েছে? 23,000। আর এতটুকু কিভাবে পড়বো? 425। আশা করি তোমরা এই কিভাবে আমরা এই গণনা করা শিখবো, বড় সংখ্যা কিভাবে শিখবো, সেটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আবার ভালো করে যদি তোমরা এই বিষয়টি বুঝতে চেষ্টা করো, আমি যেভাবে বলেছি সেভাবে 2-1 বার শুনলেই তোমরা অবশ্যই কখন বড় সংখ্যা আমাদের কিভাবে লিখতে হয় সেটা তোমরা বুঝতে বুঝতে এবং অনুশীলন করতে করতেই তোমাদের আয়ত্তে এসে যাবে। তো আজ এই পর্যন্তই। পরের দিন আবার নিয়ে তোমাদের